রাধে বলে নদিয়ায় কেঁদে বেড়াবো আমি রাধে বলে নদিয়ায় কেঁদে বেড়াবো রাধে তোমার প্রেমের ডালি তোমার ওই প্রেমের ডালি আমি মাথায় লয়ে আমি নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমের নামে আমার মাথায় নিয়ে নদিয়ার পথে 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 কেঁদে বেড়াবো আমায় রাধে দয়া রাধে দয়া করো বলে হরি বল আমি নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো আমার রাধে দয়া দয়া কর বলে নদিয়ার পথে পথে ওরে কেঁদে বেড়াবো রাধে দয়া করো বলে ওই নদিয়ার পথে কেঁদে বেড়াবো রাধে দয়া কর বলে নদিয়ার পথে কেঁদে বেড়াবো এবার রাধে দয়া করো বলে নদিয়ার পথে কেঁদে বেড়াবো রাধে দয়া কর বলে নদিয়ার পথে কেঁদে বেড়াবো রাধে দয়া কর বলে নদিয়ার পথে পথে জরাধে কেঁদে বেড়াবো এবারে রাধারানী রজনী বিলাস রস আস্বাদন করাতে লাগলেন আমারে বধূ সে পরশ মনি রে বধূ সে পরশ মনি বধূ সে পরশ মনি রে বধূ সে পরশ মনি বলি সে অঙ্গ পরশে অঙ্গ আমার সে অঙ্গ পরশে সে অঙ্গ আমার সে অঙ্গ পরশে অঙ্গ আমার সে অঙ্গ পরশে সে অঙ্গ আমার আর সোনার বরণ খানি রে সোনার বরণ খানি আমার সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি বলি আমি আগে তো এমন
এমন ছিলাম না রে। ও আমি আগে তো এমন ছিলাম না রে। ও ললিতা বিশাখা সখী রে, আমি আগে তো এমন আমি ছিলাম না রে। সখীরে আগে তো এমন ছিলাম না রে। বধুরঙ্গ পরশে আমি সোনা হয়েছি, আমি আগে তো এমন ছিলাম না রে। বধুর পরশে সোনা হয়েছি, আগে তো এমন ছিলাম না রে। সখী রে, আমি জানিস আমি আগে এমন ছিলাম না রে। সখী, ওই বধুর অঙ্গ পরশ করে তবে আমি সোনা হই। রাধারানী বলছে সখী রে, শ্যাম সুন্দরের অঙ্গ পরশ করে এ দেহ আমার সোনা হয়েছে। পরশমণি, আমার বধূ পরশমণি, বলি আমার বধূ পরশমণি, আমার বধূ পরশমণি, বলি আমার বধূ বধূ পরশমণি, বলি আমার বধূ পরশমণি, বলি তার ওই অঙ্গ পরশে এ অঙ্গ আমার। ওরে সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার। বধুর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার। সেই অঙ্গ পরশে এই অঙ্গ আর সোনার বরণ খানি রে, সোনার বরণ খানি। সোনার বরণ আমি রে, সোনার বরণ আমি রে। বলছে সখী রে, আর কি করে রাধে, তোর বধূ আর কি করে একটু খুলে বল। কত না আদর করো এ নাগর, কত নয়াদর করয়ে নাগর, কত না আদর করো এ নাগর। কত নয়াদর করয়ে নাগর। এবার যতই ওঠে তার মনে, সখিরে কত ওঠে তার মনে, যতই ওঠে তার মনে,
সারাটি রাত্রি শ্রীমতী রাধারানীকে বক্ষের মধ্যে জড়িয়ে রাখে, পালঙ্কেও শুতে দেয় না। তাই শ্রীমতী রাধারানী বলছে, আমায় হৃদয় মাঝে জড়িয়ে রাখে, সদাই হৃদয় মাঝে জড়িয়ে রাখে, আমায় হৃদয় ছাড়া করে না বধূ, হৃদয় মাঝে জড়িয়ে রাখে। আমার হৃদয় ছাড়া ছাড়া করে না বন্ধু, হৃদয় মাঝে জড়ায়ে রাখে। আমার হৃদয় ছাড়া করে না বন্ধু, আমার হৃদয় মাঝে জড়িয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে। আমার হৃদয় ছাড়া করে না রে। বলছেন সখী রে, সবসময় শ্যামসুন্দর সারাটি রাত্রি আমাকে বক্ষের মধ্যে জড়িয়ে রাখেন। বলছেন তারপরে কি করে? বলছেন দুবাহ পশারি করেতে আগরি, বাহু পাশারি করেতে আগরি, বাহু পশারি করেতে আগরি, বাহু পাশারি করেতে আমার আগরি। বয়াননি রাখে সখীরে বয়ানরি রাখে আমার বদন পানে চেয়ে থাকে, বদর পানি থাকে, আমার বদন পানে সেজেছে থাকে, আমার বদর পানি থাকে। ওই অনিমিষ পলকেতে বদন পানে চেয়ে থাকে, সদাই বদন পানে চেয়ে থাকে। তারপরে কি করে? তারপরে কি করে বলছেন, বলি আপনি নাগর যাব কো পরায়ে, আপনি নগর দাদারি বলায়, আপনি নাগর যাব কো পরায়ে, আপনি নগর যাব কমরায়। এবার লেখয়ে আপন নাম, লেখয়ে আপন নাম, আপনি নগর যাব কমরায়, আপনি নগর যাব কমরায়। লিখয়ে আপন নাম, লিখয়ে আপন নাম। জনাধে যাবক মানে কি মা? যাবক অর্থাৎ আলতা। রাধারানীর চরণে এক ধারে শ্যাম নাম লিখে দেন শ্যামসুন্দর। রাধারানীর চরণে আলতা দিয়ে শ্যাম নাম লিখে দেন। আর শ্যামসুন্দর কি বলেন জানেন সখীরে? আর বধূ আমাকে কি বলে? রাধে আমি ওই চরণের ধারে রইলাম, আমি ওই চরণের ধারে রইলাম, আমি ওই চরণের ধারে রইলাম, আমি ওই চরণের ধারে রইলাম। আমার এ জন্মে ধার শোধ হলো না রে, আমি ও জন্মে ধারে রইলাম, আমি জন্মে ধার শোধ হলো না রে, আমি ওই চরণের
রইলাম। দুইটি ধারে রয়েছে, একটি চরণের ধারে, ঋণ ধারে মানে ঋণে ধারে রইলাম, আরেকটি হলো আমি ওই চরণের ধারে রইলাম। আমি ওই চরণে ধারে রইলাম। মানে চরণের পাশে যে নামটি লিখে দিল, এই জন্য বলছেন আমি চরণের তোমার এক পাশে ধারে ধারে রইলাম। তোমার অনুগত কেনা কেনা দাস হয়ে আমি ওই চরণের ধারে রইলাম। তোমার অনুগত বিনাদাস হয়ে তোমার চরণের ধারে রইলাম। আমায় ডাকলে তখন দেখা পাবে, ডাকলে তখন দেখা হবে। আমায় ডাকবে তখন দেখা ডাকলে তখন দেখা হবে। তখন দেখা হবে। ডাকলে তখন দেখা হবে। তখন দেখা হবে। আমি তোমার ওই চরণের এক ধারে রইলাম, আমায় ডাকবে যখন দেখা পাবে। আমি এবার লেখয়ে আপন নাম, লেখয়ে আপন নাম। বলছে আর কি করে, বলছেন চরণের রেণু আপনি মাখয়। এবারে জোড়ানো জোড়ানো বলে, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। সকল জ্বালা জুড়িয়ে গেল। রাধে
সময় চলে আসছে লীলা বিশ্রামে। আপনারা গোপাল সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য, যুগল সেবার জন্য আমাদেরকে যা পারবেন আমার দলের দাদাজি যাচ্ছেন, ওনার হাতে করুণা করে দেবেন। কীর্তন শুনলে কীর্তন প্রণামী দক্ষিণা প্রদান করতে হয়, জানি তাই। জয় গৌরহরি। এবার শ্রীমতী রাধারানী কি করলেন, সখীগণকে বলছেন, সখী রে আর কি হয় জানিস, সিনা নদ পর সময় জানি, এবার সিনা নদ পর সময় জানি, এবার তপত পথতে ঢালো এ পারি, এবার কি করে সখীর প্রিয়ার কথা, সখী প্রিয়ার কথা কহিতে কহিতে লাগো এ ব্যথা, কহিতে অন্তরে লাগো এ এবার ব্যথা। তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে, তামুল ভক্ষিয়া দাঁড়ায় পথে, এবার হেন বলে প্রিয়া পাতয়ে হাতে, নাম বলে প্রিয়া পাতয়ে হাতে। এবার জয় রাধে। এবার বলছে যখন আমি দুপুরবেলা স্নান করতে যাই তখন কি করে আমার বধূ জানিস, আমার বধূ ওই তপ্ত বালুকার মধ্যে জল ঢেলে দেয়, আমি যেন চরণে ব্যথা না পাই। তারপরে কি করে বলছে, যখন আমি একটু রাস্তাতে দাঁড়াই, একটু পথতে দাঁড়াই, তাম্বুলো খাই, খাইতে খাইতে যখন দাঁড়াই তখন কি করে জানিস, আমার বধূ এসে হাত পাতে, বলে প্রসাদ দাওরা, প্রসাদ দেওরা, একবার প্রসাদ দাওরা, প্রসাদ দেওরা, আমি তোমার কেনা দাস, প্রসাদ দাওরা, আমি তোমার কেনা দাস, প্রসাদ দেওরা, বলে প্রসাদ দাওরা, প্রসাদ দেওরা, বলি এ জন্মে নয় জন্মে জন্মে প্রসাদ দাওরা, এ জন্মে নয় জন্মে জন্মে প্রসাদ দেওরা। তারপরে কি বলছেন, বলে কহিতে কহিতে লাগো এ কথা, কইতে লাগো এ ব্যথা, আর কি কহব সখী প্রিয়ার কথা, কও সখী প্রিয়ার কথা। এবার তাম্বুল খাইয়া দাঁড়াইয়া পথে, তামুল ভক্ষিয়া দাঁড়াইয়া পথে, এবার হেন বলে প্রিয়া পাতয়ে হাতে, হেন বলে প্রিয়া পাতয়ে হাতে। লাজে হাম যদি মন্দিরে যায়, লাজে হাম যদি মন্দিরে যায়, এবার পদ চিহ্ন পরে লুটায়ে যায়, পদ চিহ্ন তলে লোটায় যায়, এবার গড়াগড়ি যাই গড়াগড়ি যায় সেখানে, এবার গড়াগড়ি যাই সেখানে, গড়াগড়ি যায় সেখানে। আমার পদ ধুলি রই পরে গড়াগড়ি যাই সেখানে, আমার পদ ধুলি ধুলির উপরে গড়াগড়ি যায় সেখানে। আর যদি লাজে যদি হাম মন্দিরে যায়, লাজে হাম যদি মন্দিরে যায়, পদচিহ্ন তলে লুটায়ে দায়, পদ চিহ্ন তলে ধরণী লোটায়, আমার ওই অঙ্গের সৌরভ পাইয়ে, আমার এই অঙ্গল ছোট বলে ঘুরি ঘুরু জনি বলো না বলে, এবার চন্দিদাসে বচন শোনো, বলে শোনা দেব, পীড়িত বিষম বিষয় মানো, বলিতে বিষম বিষম এবার পীড়িত বিষম বিষয় মানো। জয় জয় রাধে। এবার সখীগণ মিলে শ্রীমতী রাধারানীকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন যমুনাতে। এমতো সময় যাত্রাকালে বাথানে কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুগ্ধ দহন করছেন, এবং যখন ধবলির দুগ্ধ দহন করছেন শ্রীমতী রাধারানী এই দিক দিয়ে কি করছেন, স্নানে যাচ্ছেন সখীগণ সহ। এবার যেই না রাধারানী যাচ্ছে, শ্যামসুন্দরের দৃষ্টি আর রাধারানীর দৃষ্টি একত্রিত হয়ে মিলে গেলেন। রাধারানী তাকালেন শ্যামসুন্দরের দিকে, শ্যামসুন্দর দেখালেন কার দিকে, রাধারানীর দিকে। এমতো সময় ধবলির পাটা বন্ধন করে কি করলেন, ধবলির পদ বন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণ দহন করছিলেন। ধবলি একটু দূরে সরিয়ে গেলেন, কেন শ্যামসুন্দর এবং শ্রীমতী রাধারানীকে যুগলে দর্শন করবেন